পৃথিবীতে যদি সব থেকে কেউ তোমায় ভালোবেসে থাকে, তোমার বাবা মা। তোমার বাবা মায়ের থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না। এইসব প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব যখন পকেটে টাকা থাকবে না, তখনই বুঝতে পারবেন যে আসলে কে বা কারা তোমার শুভাকাঙ্ক্ষী। সবাই ছেড়ে পালাবে যখন বিপদ চলবে, যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, যখন চাকরি ছেড়ে যাবে, যখন কাজবাজ থাকবে না, কেউ থাকবে না পাশে, থাকবে শুধুমাত্র আপনার পরিবার, আপনার বাবা মা। তাই পরিবারকে কোনোদিনও ভুল বুঝবেন না, সব সময় পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন, পরিবারটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন। আপনার কাছে বড় হয়ে উঠুক আপনার পরিবার। আপনি যখন খেতে পাবেন না, কেউ দুবেলা দুমুঠো অন্ন এসে তুলে দিয়ে যাবে না, আপনাকে কঠিন পরিশ্রম করেই খেতে হবে। বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে যাবেন, একবার দুবার দেবে, তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে, বলবে যা ভাগ, তুই কষ্ট করে রোজগার কর, তোকে সারা জীবন কি দেবো নাকি, তুই আগের ধারগুলো শোধ কর। তাই বলবো কি, নিজেকে মোটিভেট করুন, স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। আলিয়া আর বাস্তবের মধ্যে না অনেক পার্থক্য আছে। আলিয়া কোনোদিনও বাস্তব হয় না, বাস্তবটা বড্ড কঠিন। শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হয় না ভাই, কঠিন পরিশ্রম চাই। পরিকল্পনা মাফিক এগিয়ে চলার চেষ্টা করুন। শুধুমাত্র কাজ করে গেলে হবে না, বারবার চেষ্টা করেই যাচ্ছেন, চেষ্টা করেই যাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন। কী লাভ হচ্ছে তাতে? কেন ব্যর্থ হচ্ছেন নিজেকে প্রশ্ন করুন, ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন, যাতে পরবর্তীকালে সেই ভুলগুলো আর না হয়। এই চেষ্টা করুন। ভুল থেকে শিক্ষা অর্জন করতে হবে। ব্যর্থ হয়েছি মানে এই নয় যে আমি আর কোনোদিনও সফল হতে পারবো না, বরং ব্যর্থ হয়েছি ভালো হয়েছে, এটা আমার জন্য ভালোই হয়েছে, যাতে পরবর্তীকালে আরও ভালোভাবে আমি কাজ করতে পারি, এই চেষ্টা করতে হবে। নিজেকে বোঝাতে হবে ভাই, হেরে গেলে হবে না ভাই। আর এই পৃথিবীতে না, ব্যর্থ মানুষকে কেউ পছন্দ করে না। আপনি সফল হয়ে দেখান, দেখবেন সবাই আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে, সবাই আপনার প্রশংসা করবে। আপনি কাজবাজ পাচ্ছেন না, চাকরি বাকরি পাচ্ছেন না, আপনার জীবনে দুঃখ কষ্ট চলছে, কেউ আপনার এসব কথা শুনবে না। ও একবার দুবার শোনার পর তারপরে বলবে ঠিক আছে, আমার জীবনেও এরকম অনেক দুঃখ কষ্ট, মানে উল্টে তার জীবনের দুঃখ কষ্টের কথাগুলো সেই মুহূর্তে আপনাকে শোনাবে। কথাগুলো শুনতে হয়তো কারোর কারোর খারাপ লাগতে পারে, বাট সেজন্য সরি, আমি ভালোর জন্যই বলছি, মন দিয়ে শুনুন কথাগুলো। তাই আপনার এই পার্সোনাল লাইফের দুঃখ কষ্টগুলো আপনার কাছে রাখুন, বরং নিজেকে মোটিভেট করুন। ভালো কাজ করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, সফল হতে হবে, জীবনের প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। এইভাবে নিজেকে বোঝান, নিজেকে মোটিভেট করতে হবে, স্ট্রং হতে হবে, স্মার্টনেস আনতে হবে মনে। শুধুমাত্র দামি পোশাক আশাক বা সেজে গুজে থাকলে স্মার্ট হওয়া যায় না ভাই। স্মার্টনেসটা হচ্ছে আসলে মনে থাকে। তাই মনটাকে স্মার্ট করার চেষ্টা করুন, কঠোর পরিশ্রম করুন, পরিকল্পনা মাফিক জীবনযাপন করুন, কর্ম করার চেষ্টা করুন, সামনের দিকে এগিয়ে যান, জীবনে সফল হয়ে কিছু দেখান। দেখবেন সবাই আপনার সামনে, একটা সময় যারা সমালোচক ছিল, একটা সময় যারা আপনার নিন্দা করতো, সমালোচনা করতো, তারা আজ আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।